সো হ্যালো গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। তো আজকে আমি খেলতে যাচ্ছি অ্যারিনা অফ ভ্যালোর। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি অ্যাটাক কিন্তু শুরু করে দিয়েছি। তো এখানে আমার অপোনেন্ট টিম কিন্তু খুবই পাওয়ারফুল, তাদের টিম দিয়ে ভালোই আমাদের অ্যাটাক দিচ্ছিল, কিন্তু আমিও কিন্তু বসেছিলাম না, আমিও কিন্তু তাদের উপর অ্যাটাক করছিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো, গেম খেলার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে গেমের মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। কারণ যেখানে দেখতে পাচ্ছেন যে আমি অন্যদিকে মারতে গিয়ে আমাকে অপোনেন্ট টিম অলরেডি মেরে দিচ্ছিল, যদি আমি মারাটা এখানে কাট করে দিয়েছি ভিডিও থেকে। তো এখানে অলরেডি আমার বিভিন্ন সমস্যা হচ্ছিলো গেম খেলার ক্ষেত্রে, যে তারা আমাকে পেনভাবে মেরে দিচ্ছিলো, দেখতে পাচ্ছেন মেরে দিচ্ছে আমি অলরেডি, কারণ আমি একটু অন্যদিকে মনোযোগ ছিলাম। তো আমি তাদের উপর ভালোভাবে অ্যাটাকটা দিই, যে পেলাম তাকে আমি উল্টা গিয়ে পরে আবার মেটা দিই পরে আবার। তো এখানে ভালো একটা পার্টিসিপেট করছিলাম, কিন্তু আমরা টাওয়ার ভাঙতে পারছিলাম না। এর সবসময় মাথায় রাখবেন, যদি আপনার কাছে টেকনিক না থাকে, আপনি যতই কিল করেন আপনি কিন্তু টাওয়ার ভাঙতে পারবেন না। কারণ যতই কিল করেন টাওয়ার ভেঙে লাভ নাই। যেমন আমি দেখেন আবার মরে গেছি গা, যে যদি কিল করেন টাওয়ার ভেঙে কোনো লাভ নাই। তো এক্ষেত্রে আমি আবারও ফাইট করতেছিলাম, ফাইট করতেছিলাম তাদের যে টিমগুলো আছে তাদের সবাইকে মেরে ফেলেছিলাম। তো পরে বুঝতে পারি যে আমাকে টাওয়ার ভাঙতে পারে। সেক্ষেত্রে আমি অনেক পরে যে টাওয়ারটা ভাঙিয়েছি, যেখানে আমরা একদম ফার্স্টে টাওয়ারটা ভাঙা উচিত ছিল, সেখানে আমি অনেক পরে গিয়ে টাওয়ারটা ভাঙি, সবচেয়ে বড়টা ভুল ছিল। সেক্ষেত্রে আমি পরে ভুলগুলো করি না, আমি আবার ফার্স্টে তাদেরকে মেরে ফেলে আবার ব্রেনগুলোকে মারতে শুরু করি। কারণ বুঝতে পারি যে আমাকে টাওয়ার ভাঙতে হবে, টাওয়ার না ভাঙলে আমার গেম খেলে কোনো লাভ নেই, শুধু টাইম নষ্ট। আর তারা কিন্তু অলরেডি আমার বেশিরভাগ টাওয়ারগুলো ভেঙে দিচ্ছিলো, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না, ম্যাপের দিকে আমি তাকাই নেই বলা যায়। সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে গেমটা খেলছিলাম। তো টাওয়ারটা ভাঙছিলাম আমি, তো এখানে মাঝখানে এনিমি চলে আসছে, যেখানে মারতে পারি না আমি। তো এখানে আমার একটা বলদ ফ্রেন্ড আছে, যে এবার মারা খেয়ে চলে আসছে। আমরা এনিমিকে মেরে ফেলি একবার আবার। তো এনিমিকে মারা করলে আপনাকে অবশ্যই টাওয়ার ভাঙতে হবে। অনেকে যে ভুলটা করে টাওয়ার ভাঙে না, থেকে মাথায় থেকে দেখে যে কিলেতেছে, তাদের টাওয়ার ভাঙার নেই। লাস্টে তাদেরকে টাওয়ার তাড়াতাড়ি টাওয়ার ভেঙে ফেলেছে এনিমি, পরে আর কিছু করতে পারে না। সবচেয়ে বড় ভুলটা থেকে এটা আমি বুঝতে পারি যে টাওয়ারটা আমার ভাঙতে হবে বলে, টাওয়ারটা ভেঙে হয়ে গেছে অলরেডি। তো টাওয়ারটাকে আমরা ভেঙে ফেলি। তো ফাইনালি আমরা টাওয়ারটাকে ভেঙে ফেলেছি। এরপর আমরা লাস্টে দুইটা টাওয়ার আছে, এটাকে ভাঙবো আমরা। এখানে তার একটু ভালোই ফাইট নিচ্ছিল, মাঝখান দিয়ে আবার ভালোই ফাইটটা করে দিচ্ছে। এখানে আমি বোকামি কারণে মরে যাই। এখানে তাদের উপর আবার ফাইট নিচ্ছিলাম, এখানে আবার মরে যাই আমি বোকামি কারণে। তো এবার আমি ঠিক করি এবার ভালোভাবে খেলবো, এবার সামনে টাওয়ার চলে যায় এবং আবার ফাইট নেওয়া শুরু করে। টাওয়ার এটা হচ্ছে মেইন টাওয়ার, এটাকে ভাঙতে পারলে আমাদের ম্যাচ হচ্ছে ভিক্টরি। তো আমরা ভালোভাবে ভাঙছিলাম এটাকে, কিন্তু তারা খুব ভালোভাবে ফাইট নিচ্ছিলো। এখানে দেখেন কেউ চলে আসে, তো ওই আমার তাকে আমার মারা কোনো ব্যাপারই না, তাকে মারতে পারতে। টাওয়ারটা ভাঙা হচ্ছে একটা ডিফিকাল্ট জিনিস, তো ওদের অনেক ভালোভাবে টিম দিচ্ছিলো। আর এবারে ম্যাচটা একটু হয়তো ম্যাচেই বসছে, যেখানে একটু নিউ প্লেয়ার আসছে, তাই একটু ম্যাচটা খেলা সহজ হয়েছে। তো এর সময় তাদের সহজ গেম হয় না। তো ভিক্টরি আশা করি মাস্টার বেবি পয়েন্ট 11টা কিল করছি, ভালোই ড্যামেজ দিছি, 19,200 ড্যামেজ দিছি আমি। তো মাস্টার বেবি পয়েন্ট